لقد قلنا إذا شططا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا दिल खुले मोहब्बते ऊंचू आवाज़े पढ़ें अल्लाहुम्मा सल्लिम माशाअल्लाह मोहब्बते दिल खुले पढ़े वअला आली सय्यिदीना पढ़ो तो दुरूदे मुस्तफा सल्ली अला मुहम्मद उक़दा कुशा है ये दुआ सल्ली अला मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला दिल खुले पढ़ें मुहम्मद अला आली सय्यिदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा दिल खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ঐতিহ্যবাহী জগন্নাথপুর মধ্যপাড়া মরহুম লোকমান শেখ এর মিলঘর প্রাঙ্গণে আয়োজিত যুব সমাজের উদ্যোগে জগন্নাথপুর মধ্যপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, আপনাদের সকলের প্রিয় জনাব শেখ মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব, প্রধান অতিথি ব্যারিস্টার মোহাম্মদ আনোয়ার শেখ, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনোয়ার ব্যাপারী সাহেব সহ বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে ভালোবেসে এই দ্বীনি মজলিসে, গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। আসুন আমরা দিল থেকে আমাদের রবের দরবারে শুকর আদায় করি, আমাদের রবকে বলি, আল্লাহ এটাই যাতে আমাদের জীবনের শেষ মাহফিল না হয়, আমরা যাতে আরো বহু বছর এই দ্বীনি মজলিসে আসতে পারি, বসতে পারি, এই আশা দিল রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা জবান দিয়া আলহামদুলিল্লাহ বললাম, আপনাদের আশেপাশে চাইলেই কথা বলতে পারে না এমন বহু বান্দা আছে না নাই? বহু বান্দা আছে দেখতে পায় না, শুনতে পায় না, চলতে পারে না। আমরা শুনতে পারি, বলতে পারি, দেখতে পারি। এই যে সুস্থতার নেয়ামত যিনি মায়া করে আমাদেরকে দান করে দিয়েছেন, দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ। কতদিন এই চোখ দিয়ে আমরা দেখব জানি না, কতদিন জবান দিয়া বলার সুযোগ পাবো জানি না, পা দিয়া কতদিন হাঁটার সুযোগ পাবো, কান দিয়া কতদিন শোনার সুযোগ পাবো জানি না। একজন জানেন, দিল থেকে বলেন যিনি জানেন তিনি কে? তাহলে জবানে কখন তালা লেগে যায় জানি না, যে কোনো মুহূর্তে তালা লেগে যেতে পারে, যে কোনো মুহূর্তে চোখের আলো নিভে যেতে পারে, শ্রবণ শক্তি চলে যেতে পারে। তো ওই সময়টা আসার আগে যিনি আমাদেরকে এগুলো দিয়েছেন তিনি খুশি হয় এমন কাজ এই নিয়ামতগুলো দিয়ে করা দরকার। বলুন তো, একটু আগে যে আপনারা আলহামদুলিল্লাহ বললেন, জবানের মালিক এই শব্দ বলাতে খুশি না বেজার? কত খুশি! বলে কেউ যদি সুখে দুঃখে সর্বহালতে এই আলহামদুলিল্লাহ পড়ে,
আল্লাহ বান্দার দুনিয়া উজালা বানায় তো দেয়নি, পাশাপাশি এই আলহামদুলিল্লাহ শব্দটা মিজানে নেকের পাল্লাটা ভারী বানাইয়া বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। তাহলে বলেন, আমরা দুনিয়া আখেরাত উজালা বানাতে চাইনি? দিল থেকে আবারও মহব্বতে সবটুকুন ভালোবাসা একত্রিত করে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে খুতবার শুরুতে সূরা কাহাফ থেকে আয়াত পড়েছি। চেষ্টা করব কিছু কথা বলার, আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে মনোযোগী হয়ে শ্রবণ করার তৌফিক দান করে দিক। আপনার বহু বছরের স্বপ্ন যাবেন আমেরিকাতে, লন্ডনে যাওয়ার জন্য যা দরকার সব ওকে, ভিসা পাসপোর্ট সব ওকে। এখন আগামী দিন ভোর 5টায় ফ্লাইট, রওনা দিলেন মাগরিবের আগেই, এয়ারপোর্টের লাউঞ্জেও ঢুকলেন, অপেক্ষায় আছেন, যাবেন স্বপ্নের দেশে আমেরিকা, লন্ডন। বলুন তো, সব ওকে থাকলেও, সব ঠিকঠাক থাকলেই কি গন্তব্যে পৌঁছা যায়? যদি একজন না পৌঁছায়। আপনারা কষ্ট করে বসে আছেন, একটু কোরআন সুন্নাহর বয়ান শুনবেন। আমিও বহু দূর থেকে বহু কষ্ট করে আপনাদের সামনে এসেছি, কিছু কথা বলবো। তাইলে শোনা আর বলা, একজন যদি না চায় সম্ভব না। দিল থেকে বলেন, তিনি কে? তো আমরা তিনার কাছে দয়া ভিক্ষা চাই, তিনি কিছু বলার এবং শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। আমি সূরা কাহাফের আয়াত আপনাদের সামনে পড়েছি। রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, যারা দুনিয়ার পাগল, দুনিয়াদার, তারা বিভিন্নভাবে এই দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। যত উপায় অবলম্বন করার সুযোগ ছিল এই দাওয়াতকে বন্ধ করার, তারা চেষ্টা করেছিল। তো যখন তারা সক্ষম হচ্ছিল না, কি করা যায়? আল্লাহর হাবিবকে বিভিন্ন প্রশ্ন করে থামায়া দেওয়ার চেষ্টা করেছিল। তো মক্কার মুশরিকরা মিটিংয়ে বসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে থামানো যায়। তাদের মধ্যে কেউ কেউ পরামর্শে উপনীত হয়েছে যে ইহুদি পণ্ডিতদের কাছে যাও, গিয়ে এমন কিছু শিখে আসো যা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবা, তিনি জবাব দিতে পারবে না। মক্কার মুশরিকরা ইহুদিদের কাছে গেল, গিয়ে বলল যে তিনি নবী দাবি করেন, এই কথা বলেন। ওয়াজ কি ওই দিকে না এই দিকে? এই যে ওয়াজ কি ওই দিকে না এই দিকে? সবাই যে দিকে তাকায় আছে, একটু আমার দিকে তাকান। এই যে কোরআন হাতে নিছি, কোরআনের আলোচনায় মজা আছে। একটু ধৈর্যের পরিচয় দিবেন, দেখবেন আপনি বাড়ি যাওয়ার সময় নিজেই বলবেন যে হ্যাঁ, কোরআনে যেই মজা আছে দুনিয়ার কোনো কিছুতে এই মজা নাই। কথা ঠিক নেই? শুধু একটু মনটা দেন। ইহুদিদের কাছে গিয়া আল্লাহ নবীর যা আলামত আছে সব বলল। ইহুদি পণ্ডিতরা বলল, তিনাকে তোমরা 3টা প্রশ্ন করতে পারো, যদি এ প্রশ্নগুলোর জবাব দিতে পারে তিনি নবী, আর যদি বিস্তারিত বলতে না পারে তিনি নবী না। যা খুশি তা করবা, কোনো অসুবিধা নাই। এর মধ্যে একটা ছিল যে অতীতের যুগের গুহাবাসীদের ঘটনা কি, আসহাবে কাহাফের ঘটনা কি। আরেকটা ছিল এমন এক বাদশাহ যিনি পূর্ব থেকে পশ্চিম সারা দুনিয়া সফর করেছিলেন, যুলকারনাইন, তিনার বিস্তারিত ঘটনা। 3 রূহ কি জিনিস,
এই তিনটা প্রশ্নের একটা হলো আসহাবে কাহাফের ঘটনা, গুহার যুবকদের ঘটনা, বহু যুগ আগের কথা। আল্লাহ নবীর কাছে আসছে জানার জন্য। দেখবেন কিছু মানুষ আমগো সমাজে আছে, সে উপকৃত হওয়ার নিয়তে জানতে চায় না, বরং এই নিয়তে জানতে চায় যে কেমনে আটকানো যায়। আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি? আমগরেও হুজুর গরেও বিভিন্ন প্রশ্ন করে বিভিন্ন মাহফিলে কেমনে আটকানো যায়। তো আমারই একজন প্রশ্ন করছিল, আমি বলছিলাম যে জবাব ঠিক আছে দিমু, তার আগে আপনি শুদ্ধ করে সূরা ফাতিহাটা তেলাওয়াত করে শোনানো লাগবে। বেচারা চিন্তা করে এরকম বেতাইল্লা হুজুর তো আর দেখি নাই। তুমি সূরা ফাতিহা পারো না, তুমি আছো দুনিয়ার সব ঝামেলা নিয়া। এরকম একদল বান্দা আমগো দেশে আছে না নাই? আপনাকে জগন্নাথপুরে মনে হয় নাই? কথা কোন আসেনি? ওরা আসলে জানতে চাইছে মেনে চলার জন্য না, বরং কিভাবে নবীকে স্তব্ধ করে দেওয়া যায়, লাজবাব করে দেওয়া যায় এজন্য। আচ্ছা বলুন তো, আমার নবীর সাথে আছেন কে? আসতে বললে হবে না? ভালোবাসা সব জমায়া রাখছে মনে হয়, একবারই নির্বাচনের সময় মার্কার স্লোগান দিব লেগে। হ্যাঁ, সব ভালোবাসা একজনের জন্য। দিল থেকে বলেন তিনি কে? এ জায়গায় একটু কথা বলবেন, হ্যাঁ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যা দরকার একটু ভালোবাসা নিয়ে বলবেন। খুশি কে? তো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে দিলেন। আল্লাহ নবীকে জানায় দিলেন, দোস্ত আপনি বলেন। এই যে আসহাবে কাহাফের যুবকদের ঘটনা, আমি শুধু এই ঘটনাটাই আপনাদের সামনে বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী জানায় দিলেন এখানে যুবকদের ঘটনা। আসহাবে কাহাফের যে সদস্যরা ছিল সবাই যুবক। বলেন সবাই কি যুবক? এজন্য একটা দেশের মেরুদণ্ড হলো যুবক, একটা সমাজের মেরুদণ্ড হলো যুবক। যুবকরা যদি মাদকাসক্ত হয়ে যায়, ওই সমাজটা ধ্বংসের কিনারায় চলে গেছে। যুবকরা যদি খারাপ হয়, এই সমাজ শেষ। আর যুবকরা যদি ভালো হয়, এই সমাজ ভালো হতে বাধ্য। জোরে কোন ঠিক কিনা? তো যুবকরা ভালো হওয়া না হওয়া এর পিছনে মুরব্বীদেরও কিছু হাত আছে। মুরব্বীরা যদি নবীর পাগল হয়, আল্লাহর পাগল হয়, এই মুরব্বীদের অনুসারী যারা হবে যুবক, তারাও আল্লাহ আল্লাহর নবীর পাগল হবে। মুরব্বী যদি আবাখর হয়, চোর হয়, সন্ত্রাস হয়, তাহলে এই লিডারের, এই মুরব্বীর পেছনে যতজন চলবে সবগুলোই চোর সন্ত্রাস হওয়ার সম্ভাবনা শতভাগ। জোরে কোন ঠিক কিনা? এই যে আসহাবে কাহাফদের ঘটনা, এর পেছনে কিছু বাজে মুরব্বীও ছিল। ওই মুরব্বীদের লিডার ছিল বাদশাহ দাকিয়ানুস। সে ছিল অত্যাচারী বাদশাহ, জালেম বাদশাহ, নিজে ছিল মুশরিক। সে চাইতো সমাজের সবগুলো মানুষ যাতে মুশরিক হয়ে যায়। দেখবেন যে যেমন, সে চায় সবগুলো মানুষ যাতে তার মতো হয়। কথা কয় না? তো এই বাদশাহ দাকিয়ানুস ছিল জালেম। যে যুবকদের ঘটনা আল্লাহ কোরআনে বলছেন, এই যুবকরাও ছিল একটা সময় তার অনুসারী। কিন্তু আল্লাহ হেদায়েতের নূর যখন বান্দার দিলে ঢেলে দেন, তখন বান্দা হেদায়েতের পথে চলে আসতে বেশি সময় লাগে না। আল্লাহ তাআলা বিস্তারিত বলছেন, আমি সংক্ষেপে বলবো, একটু দিল দিয়ে শুনবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি তাদের সামনে তাদের ঘটনা সঠিকভাবে যথাযথভাবে শোনায় দেন। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি, আমি আল্লাহ আপনার কাছে তাদের ঘটনা যথাযথভাবে সঠিকভাবে আপনার সামনে বর্ণনা করতেছি। আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা তো ছিল কয়েকজন যুবক। আল্লাহ বলেন, নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল, আমি মাওলার উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ ঈমানের পথে চলার তৌফিক তাদেরকে দান করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে জোর করে মাওলার পথে চালান না, আল্লাহর পথে চালান না। আল্লাহর নিয়ম হলো, বান্দা যেদিকে চলতে চায় আল্লাহ বান্দাকে ওই দিকে চলার সুযোগ দিয়ে দেয়, তৌফিক দিয়ে দেয়। বান্দা যদি হারাম পথে চলতে চায় আল্লাহ বান্দাকে হারাম পথে চালায়। বান্দা যদি দ্বীনের পথে চলতে চায় আল্লাহ বান্দাকে দ্বীনের পথে চালায়। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, একটু ডানে বামে নজর দিয়া দেখ, ওই আসমানের দিকে নজর দে, সূর্যের দিকে নজর দে, চাঁদের দিকে নজর দে। প্রত্যেকটা সৃষ্টি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমি মাওলার আদেশ ষোলো আনা মানিয়া চলে, অমান্য করার কোনো অ্যাবিলিটি তাদের ভেতরে নাই। ফেরেশতারা আমার কথা মতো চলে, তামাম সৃষ্টি আমার কথা মতো চলতে বাধ্য। এই যে জঙ্গলের একটা প্রাণী, আপনি একটা বাঘের দিকে নজর দেন, একটা সিংহের দিকে নজর দেন, কুকুরের দিকে নজর দেন, এরা আল্লাহর নাফরমানি করার কোনো সুযোগ নাই, ক্ষমতাই তাদের ভেতরে নাই। যতদিন তারা মাওলার জিকির, কলবে জিকির, তা মাওলার জিকির চালু রাখবে, যতদিন তারা আল্লাহকে স্মরণ রাখবে ততদিন বেঁচে থাকবে। আল্লাহকে ভুলতে দেরি হবে, তৎক্ষণাৎ ওটাই হবে তাদের মরণ। ভুলতে দেরি হবে, মরণ আসতে দেরি হবে না। কিন্তু আমরা 24 ঘন্টায় 5 মিনিটও আল্লাহকে স্মরণ করি না। কথা কয় না? বিরক্ত হচ্ছেন আপনারা? 24 ঘন্টা নয়, গোটা জিন্দেগির 30 বছরেও এখনো বান্দা মসজিদে যায় নাই, এখনো বান্দা সূরা ফাতিহাটা শিখে নাই। বলেন, এমন বহু বান্দা আমাদের আশেপাশে আছে না নাই? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন, আছে না নাই? এদিকে কিসের আওয়াজ? কথার আওয়াজ? ভাইরা, মন চাইলে ভেতরে আসেন, আর যদি মন না চায় ডিস্টার্ব করেন না। আমাদেরকে একটু কোরআন শুনতে দেন। এই কোরআন শুনতে গিয়া কোরআনের বয়ানে বিঘ্নতা সৃষ্টি করা, এটা আবু জাহিল্লার স্বভাব। কথা কয় না? আপনি তো মুমিন, আপনি তো নবীর পাগল, আপনি তো মুসলমান। আবু জাহিল্লার কাজ যাতে আপনার দ্বারা না হয়। বলেন তো, শয়তান কি চাইবে আপনারা কোরআন মনোযোগ দিয়ে শুনেন? আপনারা কি শয়তানের কথা মতো চলবেন? এজন্য শয়তান কিন্তু সবার ভিতরে চেপে বসতে পারে না। কিছু বান্দা এমন আছে জমিনে যাদের উপর শয়তান চেপে বসে, এরপরে তারা ওই কাজই করে যেই কাজ করলে শয়তান খুশি হয়। বানাই বলছি, এটা কোরআনে আছে। আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরুল্লাহ। জমিনে এমন কিছু বান্দা আছে
যেই বান্দাদের উপর শয়তান পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে, যাদের উপর শয়তান চাপিয়া বসছে, শয়তান চেপে বসেছে। শয়তান যখন কারো উপরে চাপিয়া বসে প্রভাব বিস্তার করে, শয়তানের কাজটা কি হয়? আল্লাহ বলেন শয়তানের কাজ হয় আমি আল্লাহর জিকির থেকে তাদেরকে দূরে সরায়া দেওয়া, আমি আল্লাহর জিকির ভুলায়া দেওয়া। শয়তান আল্লাহর জিকির শুনতে দিবে না। শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। শ্রেষ্ঠ জিকির কি? কথা কয় না। শ্রেষ্ঠ জিকির কি? কোরআন। বলেন আমরা কি শয়তানের কথা শুনবো? তাইলে বলেন, দিলে দিলে বলেন, আজকে যতক্ষণ কোরআনের বয়ান চলবে, শয়তান তোর সৈদ্য গোষ্ঠী নিয়ে যদি এখানে হাজির হস, আমাকে কোরআন থেকে অমনোযোগী বানাইতে পারবি না, এই নিয়ত যদি করে নেন, আর শেষ অবধি যদি মন দিয়া শুনতে পারেন, জুতা পিঠা খাইয়া শয়তান এখান থেকে ভাগবে। কথা কোন ঠিক কিনা? এ বাবা, সামান্য সময়, অল্প সময়ের জন্য একটু দিলটাকে নরম করিয়া দাও। মাওলার প্রতিটা কথা দিলে টিকে আমাদের সেবায় যিনি নিয়োজিত করেছেন, বলেন তিনি কে? প্রতিটা সৃষ্টি আমাদের সেবায় মগ্ন। আল্লাহ বলেন সবাই আমার হুকুম মানতে বাধ্য, কিন্তু তোদের বেলা আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোদের বেলা পূর্ণ স্বাধীনতা দিলাম। চাইলে তুই জান্নাতের বাগানে বসবি, মন চায় তুই গান বাজনার ভিতরে যাইবি, মন চায় তুই মসজিদে যাইবি, মন চায় তুই নাচ গানের অনুষ্ঠানে যাবি। বান্দা, আমি তোকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম। তবে শুনিয়ালো, দুনিয়ার মানুষকে তুই ভালোবাসা দিবি, মহব্বত করবি। দুনিয়ার মানুষ সামান্য যদি স্বার্থের মধ্যে আঘাত আসিয়া যায়, 20 বছরের ভালোবাসা মাত্র 1 মিনিটে ভুলিয়া যাইতে দেরি হয় না। বিবি আর স্বামীর সাথে 30 বছরের সম্পর্ক, কি জানি নিয়ে একটু ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেল, বিবি 30 বছরের ভালোবাসা মুহূর্তের মধ্যে ভুলিয়া গেল। স্বামী 30 বছরের মহব্বত মুহূর্তের মধ্যে ভুলিয়া গেল। সামনে দাঁড়ায় বিবিরে তালাকের বাণী শোনায় দেয়, তালাকের বাক্যগুলো শোনায় দেয়। জোরে কোন আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? মুহূর্তের মধ্যে 30 বছরের যত্ন ভালোবাসা সব ভুলে গেছে। এটাই দুনিয়া। সামান্য যদি স্বার্থে আঘাত আসিয়া যায়, সব ভালোবাসা ভুলতে দেরি হয় না। কত বাস্তবতা, সন্তান বাবাকে জবাই করে দিয়েছে, বাবা সন্তানকে জবাই করে দিয়েছে। কত বাস্তবতা, বিবি সন্তানকে, বিবি স্বামীকে হত্যা করেছে, স্বামী বিবিকে হত্যা করেছে। বলেন এমন বহু বাস্তবতা আমাদের দেশে আছে না নাই? কথা একটা মনে হয়ে গেছে, ভিতরে তো রাখতে পারি না। কমু, বিরক্ত হবেন না তো? বেচারা ঘুমাইছে, বউয়ের লগে কি দ্বন্দ্ব। রাইতের বেলা বউ তো মাশাআল্লাহ অস্ত্র নিয়ে মেশিন কেটে দিছে। এই যে তাজা কয়েকদিন আগের কথা। এই হলো অবস্থা। তার মানে কি, এই দুনিয়াটা হলো স্বার্থপরের জায়গা। যতদিন আপনি কামলা দিতে পারবেন, চাহিদা পুরাইতে পারবেন, প্রয়োজন পুরা করতে পারবেন, ততদিন এই দুনিয়াতে আপনার দাম। পারবেন না, দুনিয়াতে আপনার চারানা পয়সার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, দুনিয়াতে ভালোবাসা নাই। ভালোবাসার জন্য জীবনটা কোরবানি দিয়ে দিলা। বিবির জন্য, সন্তানের জন্য, বিবি তোমার জন্য পুরা জীবনটা কোরবানি দিল, তুমিও দিলা। কিন্তু পরিণাম ফল কেমন হয়? বলে দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাওয়ার পর বিবি বলে 30 বছর পর্যন্ত স্বামী নিয়ে আমি এই খাটের মধ্যে ঘুমাইছি, এখন আর এই মরা লাশ নিয়ে 1 ঘন্টাও ঘুমানোর সুযোগ নাই। তাড়াতাড়ি কর, যত তাড়াতাড়ি সম্ভব ওই কাফনের ব্যবস্থা করো। কে ভালো কবর খনন করতে পারে ব্যবস্থা করো, তাড়াতাড়ি করো, জানাজার ব্যবস্থা করো।
কারণ এই মরা লাশ নিয়ে এখন আর ঘরে থাকা যায় না। এটাই হলো দুনিয়া। তুমি মনে করো দুনিয়া কি তুমি কইলজা পর্যন্ত দিতেছো, জীবনটা দিয়ে দিতেছো, ভালোবাসা পাইতেছো? না না না, আল্লাহ বলেন দুনিয়াটা বড় স্বার্থপর। তুই যদি আমাকে মহব্বত করো, আমার দিকে আগায় আসো, আমাকে পাওয়ার জন্য বান্দা তুই মেহনত করো, আমি আল্লাহ এই মেহনত তোর বৃথা যেতে দিব না। ওয়াজিদনাহুম হুদা, তুই শুধু আমার পথে চলার চেষ্টা করবি বান্দা, গন্তব্যে পৌঁছায়া দেওয়া এটা আমি আল্লাহর কাজ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দোস্ত গো, এই যে যুবকের দল, তারা কয়েকজন যুবক ছিল, আমি রবের পথে তারা এগিয়ে এসেছে, আমি আল্লাহ আমার পথে চলার তৌফিক তাদেরকে দিয়ে দিছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদেরকে মজবুতি দান করেছি ঈমানের উপর, তাদের কলবকে আমি আল্লাহ মজবুত করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, জালেম বাদশা, স্বৈরাচারী বাদশা দাকিয়ানুস নিজেও ছিল মুশরিক, মানুষগুলারে মুশরিক বানানো যায় কেমনে এই চিন্তায় মশগুল। এ উপলক্ষে বছর বছর বিশাল মেলার আয়োজন করত। ওই মেলার ভিতরে নাচ গান হইত, মূর্তি পূজা হইত, আমোদ প্রমোদ হইত, মদ পান করা হইত, যে যেমনে পারে এমনে বাজে কাজে মগ্ন হইত। জোরে কন্যা আউযুবিল্লাহ। বর্তমানে আমগো দেশেও মেলা হয়নি, কথা কয় না? আপনাদের মনে বিরক্তি লাগতে আছে, খারাপ লাগতেছে? আমি আলোচনা করি দ্রুত টানা, এই যে শুরু হয়েছে আলোচনা শেষ হবে, মাঝখানে আর কোনো ব্রেকও হবে না। যত দ্রুত সম্ভব আমার কথাগুলো আমি শোনায়া বিদায় নিব। আমার একটা টার্গেট আছে 12টা, কষ্ট হলেও কি এই সময় পর্যন্ত বসা যাবে? আসতে বলবেন না, বসা যাবে? বাবা আপনি 2টা পর্যন্ত বয়ানে কাটাইলাম, 1টা পর্যন্ত কাটাইলাম। বয়ানের বরকত হইল কি জানেন? ইমাম সাহেব বলতেছে, হুজুর ওয়াজের বরকত তো ভালোই হইছে। কি ভালো হইছে? বলে ওয়াজের আগের দিন মসজিদে মুসল্লি ছিল 12 জন, ওয়াজের পরের দিন 2টা পর্যন্ত সজাগ থাকিয়া পরের দিন মসজিদে মুসল্লি আমি আর মুয়াজ্জিন। বরকত হইছে না? বলেন এই ওয়াজ দিয়া কি লাভ হইল না ক্ষতি হইল? কথা কয় না। বলং এইরকম কোটি কোটি ওয়াজ যদি আপনি একত্রিত করেন, এক ওয়াক্ত ফজরের নামাজের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু দিল নরম করেন। ফজরের নামাজের টেনশন মাথায় নিয়ে বয়ান বয়ান শুনবেন আর মাথায় টেনশন থাকবে ফজর যাতে কাজা না হয়। আমরা ফজর পড়বো ইনশাআল্লাহ। একটু জবান খুলে সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই বলে নাই তো ইনশাআল্লাহ। আমগো দেশে তো একদল ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, এগুলো বন্ধ হয়ে যাক। টাকশুতে বসে পর্যন্ত এমন কথা বলেছে, কথা কয় না। আসসালামু আলাইকুমের বিরোধিতা করেছে। আল্লাহ বলে তোরা আমার কোরআনকে সরায় দেওয়ার চেষ্টা করবি না, না পায়ের তলায় মাটিও থাকবে না। কথা কন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন রে বাবা। আল্লাহ তাআলা বলেন আসহাবে কাহাফের যুবকদের ঘটনা আল্লাহ শোনায় দেয়। বলে দাকিয়ানুস নিজেও ছিল মুশরিক, মানুষগুলারে মুশরিক বানাবার জন্য চেষ্টা করত। এবার বছর বছর যে মেলা দিত, মেলায় মূর্তি পূজা হতো, নাচ গান হতো, আমোদ প্রমোদ হতো। ওই যুবকের দল তারাও মেলায় যাইতো, নাচ গান করতো, বাজে কাজে মগ্ন হতো। দিন যত যায় তত যুবকদের ভিতরে অনুশোচনা আরম্ভ হয়, মনের ভিতরে চিন্তা আরম্ভ হয়ে যায়। না না না, যারা নিজে দাঁড়াইতেও পারে না, হাতে বানাইয়া পিছন দিক দিয়া বাঁশ দিয়া যদি দাঁড় না করায় দাঁড়াইতেও পারে না, এই যে সুন্দর না দুষ্ণুদোষ চেহারাওয়ালা মূর্তি বানায়, পিছন দিক দিয়া নজর দিয়া দেখবেন বাঁশ খাড়া করে রাখছে। কথা কয় না?
এটা দাঁড়াইতে পারে না দাঁড় না করাইলে। যুবকের দল চিন্তা করে হাতে বানায় এমন খোদা, এদের সামনে আবার কান্নাকাটি, সন্তান চাওয়া, রিজিক চাওয়া, সম্মান চাওয়া, মর্যাদা চাওয়া, ইজ্জত চাওয়া, এটা তো বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। বলে বাৎসরিক মেলায় যখন শুরু হয়ে গেল, মেলা থেকে একটা যুবক মন খারাপ করে একটা গাছের তলায় গিয়া বসিয়া গেল। কিছুক্ষণ পর আরেকটা যুবক গিয়া বসলো, কিছুক্ষণ পর আরেকটা যুবক, কিছুক্ষণ পর আরেকটা যুবক। এই কয়েকজন, হাতে গোনা কয়েকজন, 6 জন 7 জন যুবক গাছের তলায় বসে বসে চিন্তা ভাবনা করতেছে। মনের কথা কেউ কারো কাছে কয় না, কারণ ভয় যদি মনের কথাটা কেউ জানতে পারে আগুনে পোড়াইয়া হত্যা করা হবে, ওই শুলির ভিতরে দিয়া হত্যা করা হবে। এজন্য যুবকের দল কথা কয় না, আওয়াজ নাই, সবাই চুপচাপ। কিছুক্ষণ পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কিরে ভাই, এই নাচ গান ফালাইয়া, মূর্তি পূজা ফালাইয়া এই গাছের তলায় মন খারাপ করে বসে আছো কেন? বলে আমারটা আমি বলবো, আগে তোমারটা বলো, তুমি কেন বসে আছো? বলেন না, তোমারটা আগে কাও, পরে আমারটা বলতেছি। বলেন না, তোমারটা আগে কও। এভাবে হাতে গোনা কয়েকজন যুবক একজন আরেকজন রে বলে তুই ক। কেউ বলে না, একজন আরেকজন রে কয়। সবাই চুপ থাকলে হবে না, কেউ না কেউ দাঁড়ায়া কথা বলাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? যুবক একজন দাঁড়ায়া বলল, শুনিয়া লও, মনের কথা আজকে বলেই দিব, কপালে যা আছে তাই হবে। বলে শোনো, এই যে আমাদের সম্প্রদায় নিজের হাতে বানাইয়া দেবতাদের সেজদা দেয়, নিজের হাতে বানাইয়া দেবতাদের সামনে সন্তান চায়, ইজ্জত চায়, মর্যাদা চায়, দেবতাদের সামনে রিজিক চায়, এগুলো ভুয়া, এগুলো বাজে, এগুলোর কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। এগুলো দেওয়া দূরের কথা, নিজেরা নিজেদেরকেই রক্ষা করার ক্ষমতা নাই। জোরে কোন ঠিক কিনা? আমি আমার মনের কষ্ট নিয়ে গাছের তলায় আসিয়া বসলাম, সিদ্ধান্ত নিয়ে নিলাম, না না না, আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র এগুলো এমনি এমনি হয় নাই, এগুলোর একজন খালেক আছে, একটা শক্তি আছে, ওই খালেক হলো আমার আল্লাহ। অতএব এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম, জীবন যতদিন দেহে থাকবে আর শিরিক করব না, মুশরিকদের সামনে যাব না, মূর্তির সামনে মাথা ঠেকাবো না। জীবন যায় যাবে, এক আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দিব না। জোরে কোন আল্লাহু আকবার। কোন মুসলমান মূর্তিদের সামনে গিয়া দেবতাদের প্রশংসা করতে পারে না। কথা কন না কেন? আস্তে বলবেন না, জবান খুলে বলবেন পারে। ওখানে গেলে আপনার ইমানের লাইট নিভে যাবে, নিভে যাবে। দেবতাদের প্রশংসা যখন করবেন, বেঈমানদের তালিকায় নাম উঠে যাবে। সাবধান, এজন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বরং তোমার প্রয়োজন চোখের পানি ছাড়িয়া কান্না করা, যে আল্লাহ বলছেন সব থেকে বড় অপরাধ হলো এই শিরিক। এই শিরিক হয় আমার আল্লাহর সামনে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে অপমান করা হয়। দেবতা এই যে আকৃতি দিয়ে, এটা আল্লাহকে অপমান করা হয়। যেখানে আমার মাওলাকে ব্যঙ্গ করা হয়, ওই জায়গায় গিয়া আমি দেবতাদের প্রশংসা করব। আমার মতো কপাল পোড়া এই জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আসেনি এরকম কপাল পোড়া? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন। এরে বাবা, পায়ে হাত দিয়ে বলি, ইমানটাকে হেফাজত করো, হৃদয় দিয়ে উপলব্ধি করে নাও। যুবকরা সিদ্ধান্ত নিয়ে নিল, আর শিরিক করব না, দেবতাদের সামনে যাব না, দেবতাদের প্রশংসা করব না, মূর্তির সামনে আর যাব না। কি করা যায়? বলে এক আল্লাহকে আমরা সেজদা দিব, যিনি আসমান জমিনের খালেক,
এবার যুবকের দল চুপি চুপি নিরিবিলি মাওলার বন্দিগি করে একটা জায়গা নির্ধারণ করিয়া নেয়। সব সময় প্রতিনিয়ত তারা একটা জায়গায় একত্রিত হয় আর আমার মাওলাকে সেজদা দেয়। চুপি চুপি আল্লাহর বন্দিগি চলতেছে, চুপি চুপি ইবাদত চলতেছে। ১৫০০ বছর পূর্বে যে আজকে আমরা ইসলাম পাইলাম, ধর্ম পাইলাম, কোরআন পাইলাম, এমনি এমনি আসে নাই রে বাবা। সাহাবায়ে কেরাম চুপি চুপি ধর্ম কর্ম পালন করেছেন, প্রকাশ্যে ধর্ম পালন করতে পারেন নাই। আমার নবী প্রকাশ্যে প্রথম অবস্থায় আমার নবী হাতে গোনা কয়েকজনকে দাওয়াত দিছেন বলে তারা চুপি চুপি দিনের দাওয়াতি কাজ করতেছিল। একটা সময় ৪০-এ যখন পদার্পণ করে তখন প্রকাশ্যে দাওয়াত শুরু হয়। দারুল আরকামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে ডাক দেয়, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আর কত চুপি চুপি নামাজ আদায় করব, আর কত চুপি চুপি আমরা ধর্ম কর্ম করব, একটু অনুমতি দিয়ে দেন, আমরা বাইতুল্লাহ গিয়া প্রকাশ্যে এখন তাওহীদের বাণী উচ্চারণ করব, রিসালাতের আওয়াজ উচ্চারণ করব, একটু অনুমতি দিয়ে দেন, আমরা বাইতুল্লাহ গিয়া এখন মাওলাকে সরাসরি সেজদা দিব। আল্লাহর নবী এতদিন পর্যন্ত অন্যান্য সাহাবারা যখন অনুমতি চাইছেন অনুমতি দেন নাই, কিন্তু আবু বকর যখন অনুমতি চায় আমার নবী অনুমতি না দিয়া পারলেন না রে বাবা। আবু বকর যখন অনুমতি চায় আমার নবী বলেন যাও, অনুমতি দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ চত্বরে দাঁড়াইয়া তাওহীদের স্লোগান দিতে দেরি হয়, রিসালাতের আওয়াজ দিতে দেরি হয়। মক্কার মুশরিকরা সম্মিলিতভাবে একজোট হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হামলা চালানো আরম্ভ করে দেয়। যে যেভাবে পারে আঘাতের উপরে আঘাত। একটা সময় আবু বকর আঘাত সহ্য করতে না পারিয়া মাটির মধ্যে লোটায়া পড়ছে। মক্কার মুশরিকগুলা ওই শক্ত জুতা দিয়া চেহারার মধ্যে নাকের মধ্যে আঘাত করা আরম্ভ করে দিয়েছে। যে যেভাবে পারে পালাক্রমে প্রতিযোগিতা দিয়া হযরতে আবু বকরকে মারে। এরে বাবা, একটা সময় তারা চিন্তা করলো মনে হয় মরিয়া গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফালাইয়া তারা বিদায় হয়ে গেল। হযরতে আবু বকর, কে আবু বকর যাকে এখন মক্কার মুশরিকরা আঘাত করতেছে, কে আবু বকর? আবু বকরের পরিচয় নাও। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে গেলে সপ্তাহখানেক আগে সিরিয়াল দেওয়া লাগতো। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবথেকে বড় সফল ব্যবসায়ী, অন্যান্য ব্যবসায়ীরা পর্যন্ত তাকে সিরিয়াল দিয়া সাক্ষাৎ করা লাগতো। সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই, মর্যাদার অভাব নাই। আজ এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জুতার আঘাত করতেছে, ইচ্ছা মতো মারতেছে। কেন রে বাবা, কেন? ভিন্ন কোনো জবাব নাই। এই আবু বকর বলছে আজকের পর আমার সাথে মূর্তির সাথে কোনো সম্পর্ক নাই, মূর্তি পূজা করব না, মূর্তিদের প্রশংসা করব না, এক আল্লাহকে সেজদা দিব। এই কথা বলার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার। এরে বাবা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইর খাইছেন, হযরতে ওমর মাইর খাইছেন, সাহাবায়ে কেরাম মাইর খাইছেন। কেন বলে এই দিন আমাদের সামনে এসেছে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য। তিনারা হিকমতের নামে দেবতাদের সামনে গিয়া দেবতাদের প্রশংসা করে নাই। আমরাও জীবন গেলেও দেবতাদের প্রশংসা করা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলেন কেন? জবান খুলে বলতে হবে ঠিক কিনা। বিরক্ত হচ্ছেন আপনারা? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, যুবকের দল নিরিবিলি আমার মাওলাকে সিজদা দেয়। ভালোবাসা কিন্তু বেশি দিন চেপে রাখা যায় না, ভালোবাসা বেশি দিন চেপে রাখা যায় না।
গোপনে গোপনে মহব্বত, এটা বেশি দিন গোপন থাকে না, কোনো না কোনো ভাবে এটা প্রকাশ হয়েই যায়। যুবকরা আল্লাহকে মহব্বত করে, মূর্তি পূজা করে না। এক কান দুই কান আস্তে আস্তে চলিয়া গেল দাকিয়ানুসের কানের মধ্যে। দাকিয়ানুসের মেজাজ গরম, আমার দেশে থাকিয়া আমার দেবতাদের সামনে মাথা নত করবে না, আবার এক আল্লাহকে, নিরাকার আল্লাহকে সেজদা দিবে, এটা হয় না। যুবকদেরকে সামনে হাজির করা হয়, একদিকে আগুন জ্বলতেছে, যুবকরা হয় আগুনের মধ্যে পুড়ে মরবে, নয়তো তারা দেবতাদের প্রশংসা করবে, দেবতাদেরকে সেজদা দিবে। হাতে গোনা কয়েকজন যুবক বাদশাহ সামনে হাজির করলো। বাদশাহ ডাক দিয়া বলল, তোমরা নাকি খবর পাইলাম আমাদের দেবতাদের বিরুদ্ধে আকার ইঙ্গিতে কথা গাও, তোমরা নাকি দেবতাদের সামনে আসো না, সেজদা দাও না, প্রশংসা করো না। আমরা যে প্রশংসা করি, আমরা যে গীতা টিতা পড়ি, তোমরা এগুলো পড়ো না। তোমরা কি সত্যই আমাদের দেবতাদের বিরুদ্ধে চলিয়া গেলা নাকি? যুবকের দল কোনো হ্যাকমত করেন নাই রে বাবা, সামনে দাঁড়াইয়া স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযা শাতাতা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মাত্র 7 জন যুবক, সব তাদের বিরুদ্ধে আগুন জ্বলতেছে, নয়তো ওই শুলির মধ্যে ছেড়ে দেওয়া হবে, লজ্জাস্থান দিয়া এটা ঢুকে যাবে, মাথার তালু দিয়ে বের হয়ে যাবে, হয়তো আগুনের মধ্যে ফেলায় দেওয়া হবে। যদি দেবতাদের বিরুদ্ধে কথা কয়, এই যুবকের দলের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবকে মজবুত করে দিলাম, ঈমানের উপর অটল অবিচলতা দান করে দিলাম। ইয কামু, যখন তারা উঠে দাঁড়ালো, যুবক দাঁড়ায় বলতেছে, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, ডাক দিয়া বলল, আমাদের রব তিনি যিনি আসমান জমিনের রব। একটু ঈমানের আওয়াজ দিয়া বলেন, আসমান জমিনের রব কে? আল্লাহ। জবান খুলে বলেন, কে? ইব্রাহিম নবী একা। নমরুদ সামনে হাজির করেছে, তুমি নাকি আমগো দেবতাদের বিরুদ্ধে যায় এমন কথা কাও, দেবতাকে প্রশংসা করবা না, দেবতাদের সামনে সেজদা দিবা না। ইব্রাহিম নবী বলে, হ্যাঁ যা শুনছো সত্যই। আল্লাহ বলেন, দেখ ওই নমরুদ আমার ইব্রাহিমের সাথে গাদ্দারি করেছে, কেন করেছে? আল্লাহ বলে, বেরামটাও শোন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. নমরুদরে একটু দুনিয়ার পাওয়ার দিছিলাম, ক্ষমতা দিছিলাম, টাকা পয়সা দিছিলাম, আন আতাহুল্লাহুল মুলক, যেহেতু আমি আল্লাহ একটু রাজত্ব দিছিলাম, রাজত্ব পাইয়া বেরাম ঢুকে গেছে, অহংকার ভিতরে ঢুকে গেছে। আমার খলিল ইব্রাহিমের সামনে হাজির করিয়া কয়, তুমি নাকি আমাকে রব মানো না, তুমি নাকি দেবতাদের রব মানো না, তুমি নাকি আমারেও খোদা মানো না। ইব্রাহিম নবী বলে, প্রশ্নই উঠে না তোমাকে খোদা মানার। আমার রব তিনি যিনি জীবন এবং মৃত্যু দান করেন। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। বলেন তো জীবন দেন কে?
আসতে বলবেন না, দিল থেকে বলেন কে? আবার মৃত্যু দান করেন কে? হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। এ বাবা, যদি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক আল্লাহ ছাড়া ভিন্ন কেউ হইতো, নয়তো আমরা তাকে সেজদা দিতাম। কিন্তু না না না, হায়াত, মৌত, রিজিক, দৌলত একজনের হাতে, বলেন তিনি কে? আমার যদি হায়াত থাকে, তামাম দুনিয়ার সব পাওয়ার যদি একত্রিত হয়, 5 মিনিট আগে আমার জমিন থেকে বিদায় করতে পারবে না। হায়াত যদি না থাকে, তামাম দুনিয়ার সবাই মিলিয়ে আমার জমিনে রাখতে পারবে না। তাইলে একজনকে ডরাবো, একজনকে ভয় করব, ভিন্ন কাউকে না, বলেন তিনি কে? ইব্রাহিম নবী একা নমরুদের সামনে দাঁড়ায়, কোনো হিকমত নাই, সোজা বইলে দিছে আমার রব তিনি যিনি জীবন দেন, মৃত্যু ঘটান। নমরুদ ডাক দিয়া বলে, আরে আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু ঘটাইতে পারি। যদি আমি জীবন দেই, মৃত্যু ঘটাই, তাইলে তুমি এটা আমার রব মানবা? ইব্রাহিম নবী বলে, সিটার, এটা জীবনে সম্ভব না। এবার 2 জন জেলখানার আসামিকে নমরুদ সামনে হাজির করছে। একজনকে মৃত্যুদণ্ড দিয়ে দিছে, আর একজনকে কয়, যা তোরে বেকসুর খালাস করে দিলাম। এবার নমরুদ কয়, দেখছো নি, তুমি একটু আগে বলছো তোমার রব তিনি যিনি জীবন দেন, মৃত্যু ঘটান। আনা উহয়ি ওয়া উমীত, আমি আল্লাহ জীবন, আমি নমরুদ জীবন দিলাম, মৃত্যু ঘটাইলাম। নাউজুবিল্লাহ কইতেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আরে শোন, আমার রবের ইচ্ছায় সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে গিয়া ডুবে। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি। আমার রবের হুকুমে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে গিয়া ডুবে। তুই যদি রব হও, একটা বারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক দিয়ে উঠায়া দেখাও। আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, ওই সন্ত্রাসী বেয়াদব একেবারে লাজবাব হয়ে গেল, ওই কাফের লাজবাব হয়ে গেল। আল্লাহ বলেন, আমি আল্লাহ এইরকম গাদ্দারদেরকে হেদায়েতের পথে চালাই না। লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এরে বাবা, ভালো করে শুনে নাও, আমরা ওই ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যদি আমাদের ভেতরে না থাকে, আমাদের সাথে ইব্রাহিম নবীর সাথে, এই যে আমরা পিতা পুত্র, আমরা তিনার সন্তান বলে আদর্শ না থাকলে যোগ্য সন্তান হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে? সামান্য সময় একটু দিল নরম করে দেন। যুবকদের কথা বলতেছি রে বাবা। যুবকরা সামনে দাঁড়ায় বলে, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। দাকিয়ানুসের সামনে দাঁড়ায়, আমাদের রব তিনি যিনি আসমান জমিনের রব। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। ডর দেখায় কোনো লাভ নাই, ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা এখনো না, ভবিষ্যতেও না, জিন্দেগিতেও আমরা এই দেবতাদেরকে সেজদা দিব না। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। আমাদের এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকবো না। ভাইরা ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের না? সামান্য সময়, এই যে সময় তো চলে গেছে, কোন দিক দিয়ে চলে গেছে খবরও নাই। এভাবে একদিন হায়াতও ফুরিয়ে যাবে, আজরাইল বলবে চল, আর টাইম নাই। তখন তো আফসোস করবেন, বলবেন একটু সময় দেন, কিন্তু সময় কি পাওয়া যাবে? আসতে বলবেন না, পাওয়া যাবে? এই জন্যই জান্নাতের বাগানে বসেছেন, এটাই দামি সময়। আর সামান্য সময় একটু দিল দিয়ে অনুধাবন করি আলান। যুবক বলে, আমরা কখনোই আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকবো না। একদিকে আগুন জ্বলতেছে, নিশ্চিত মৃত্যু, আরেক দিকে একটা কথা বললেই জীবন বাঁচে। শুধু বলবে আমরা দেবতাদের প্রশংসা করব, গুণকীর্তন করব, গীতা টিতা পাঠ করব। বলে না না না, দেবতাদের গীতা হবে না, দেবতাদের গুণকীর্তন হবে না। এখন থেকে একজনের গুণকীর্তন হবে, বলেন তিনি কে? জবান খুলে বলতে হবে, তিনি কে? সাহস দেখছেন? আল্লাহ তাআলা বলেন, যুবকরা ডাক দিয়া বলল, লাকাদ কুলনা
ইদান শাতাতা, যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেই, অন্য কাউকে ডাকি, এটা হবে সত্যের বিপরীত। আল্লাহ ছাড়া যদি অন্যকে ইলাহ হিসাবে গ্রহণ করে নেই, এটা সঠিক কাজ হবে না। এবার যুবকদের ঈমান বাদশার সামনে দাঁড়াইয়া যুবকরা বলতেছে, শুনিয়া লন, এই যে আপনারাই দেবতাগুলারে রব বানায় নিছেন, নিজের হাতে বানানো, বাস্তবে এদের হায়াত দেওয়ার ক্ষমতা আছে, মৌত দেওয়ার ক্ষমতা আছে, এইরকম কোন প্রমাণ যদি থাকে দেখায়া দেন। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। যুবকরা ডাক দিয়া বলল, এই যে আমাদের কওমের লোকেরাই দেবতাগুলারে রব বানায়া বসে আছে আল্লাহকে বাদ দিয়া। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, যদি তারা রব হতে পারে এমন কোন প্রমাণ থাকলে নিয়ে আসে না কেন? কোন প্রমাণ তারা দেখাইতে পারে না। এবার যুবকরা ডাক দিয়া বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আমার আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, যে আল্লাহর অংশীদার আছে, শিরিক করে। এবার আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার, হাবিব আমার, যুবক সামনে দাঁড়াইয়া বাদশার সামনে হক কথাগুলো বলিয়া দেয়, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তো তার হয়ে যায়। হিন্দু আর আমি কথা বলতেছি, এবার হিন্দুকে জিজ্ঞাসা করলাম, তোরা এগুলো চাও? বলে না, এগুলো আমরাও পছন্দ করি না। হিন্দুর সামনে বললাম যে তোর বিশ্বাস আলাদা, আমার বিশ্বাস আলাদা, কিন্তু তোর দিল কি বলে? এখন যদি কেউ তোর উপর অত্যাচার করে, অত্যাচারীটা যদি আমার বাপ হয়, আমি কি আমার বাপের পক্ষে যাব? বলে না না না, আপনি বাপের পক্ষে যাবেন না, ন্যায়ের পক্ষে থাকবেন। কথা কয় না? আমার সামনে যদি একজন অমুসলিম, যার সাথে আমার বিশ্বাসের মিল নাই, আকীদার মিল নাই, সে মুশরিক, আমি মুমিন, বলেন আপনাদের সামনে যদি একজন মুশরিকের উপর কেউ অত্যাচার করে, অত্যাচারীটা যদি আপনার বাবা হয়, আপনি কি বাবার পক্ষে না ওই অত্যাচারীর পক্ষে, মাজলুমের পক্ষে? কথা কন না কেন? তাইলে অতিরঞ্জিত কথা বলার দরকার নাই। অনুরোধ করি রে বাবা, আমার আল্লাহ যদি আমার হয়, তামাম দুনিয়াও যদি আমার বিরুদ্ধে যায়, কোনো অসুবিধা নাই। সংক্ষেপে বলতেছি, মুসা নবীরে ধাওয়া করছে ফেরাউন, হত্যা করে ফেলবে। সামনে লোহিত সাগর, মুসা নবীর সাথীরা ডাক দিয়ে কয়, মুসা গো, ডানেও রাস্তা নাই, বামেও রাস্তা নাই, পেছনেও রাস্তা নাই, পিছনে তো দুশ্মন ফেরাউন নিয়ে আসছে, অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, এখন উপায় নাই। আল্লাহ বলে টেনশন নাই। একজন মুসা নবী বলে টেনশন নাই, একজন আছেন, দিল থেকে বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আমার নবীকে জমিনে রাখবে না, হত্যা করিয়া ফেলবে। দুশ্মনরা তরবারি নিয়ে রেডি। রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ। শেষ সময় একটু দিল থেকে ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ, দুশ্মনরা তো রেডি আমাকে হত্যা করার জন্য। আল্লাহ বলেন, দোস্ত টেনশন নাই, এরা তো দাঁড়ায় আছে আপনার ঘরের হুজরার চারপাশ, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, আপনি বের হবেন তো আপনার গর্দান আলাদা করে দিবে। অতএব টেনশন নাই, আমি আল্লাহ আছি, আপনি তাদের সামনে দিয়ে হাঁটিয়া যাইবেন, তারা চোখ দিয়া সরিষা ফুল দেখবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাওর পর্বতের গুহায়, দুশ্মনরা তো পায়ের চিহ্ন দেখিয়া দেখিয়া ওই গুহার কাছাকাছি গেল। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো তাদের পা দেখা যায়, তারা নিচের দিকে নজর দিলেই তো আমাদেরকে দেখে ফেলবে, ধরা বুঝি পড়িয়া গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশনের কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই, আমাদের সাথে একজন আছেন, বলেন তিনি কে?
বলে নিচের দিকে নজর দিলেই দেখবে, কিন্তু নজর দেয় না। মূসা নবীর সাথীরা ডাক দিয়া কয়, মূসা গো কেমনে পার হব, পিছনে দুশমন চলে আসছে, নির্ঘাত ধরা পড়িয়া গেলাম। মূসা নবী বলে টেনশন নাই, একজন আছেন, তিনি থাকলে আর কিছুই লাগে না। মূসা নবী এবার হাতের লাঠিটা দরিয়ার মধ্যে নিক্ষেপ করতে দেরি হয়, দরিয়ার মাঝখান দিয়া সুন্দর ডিজিটাল টানেল হয়ে যেতে দেরি হয় না। মূসা নবী রাস্তা দিয়া বের হয়ে যায়। রাস্তা না থাকলেও যিনি রাস্তার ব্যবস্থা করে দেন, বলেন তিনি কে? এরে বাবা, অনুরোধ করিয়া বলি, দেবতাদের প্রশংসা চলবে না, স্পষ্ট ভাষায় বলতে হবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওরা আলাদা, আমরা আলাদা। আল্লাহ যেমনে বলছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ওইভাবে বলিয়া দিতে হবে। ওরা কাফির, আমরা মুমিন, ওরা মুশরিক, আমরা মুমিন। মুশরিকদের সাথে মুমিনদের ঈমান আকীদার কোনো মিল নাই, কিন্তু মানবতার জায়গা থেকে আমরা সবার পাশে আছি। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? কষ্ট বেশি দিয়ে লাইতেছি। আর সামান্য সময় বাদশাহ যুবকদেরকে যখন সময় দিয়ে দিলেন, যুবকের দল বলে না না না, ইমানের উপর অটল থাকতে হবে, আমরা ছেড়ে চলে যাব। আল্লাহ বলেন, ওয়া ইয তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মির যেই দাকিয়ানুসের ভয়ে যুবকের দল ঘুমাইছে গুহার ভিতরে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আলোচনার লম্বা করব না, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ওয়া কাযালিকা বাআসনাহুম, আমি আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগায়া তুললাম, লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে পারে, কথা বলতে পারে। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন কথক ডাক দিয়া বলল, কাম লাবিস্তুম, কতক্ষণ পর্যন্ত এই অবস্থায় ছিলা, ঘুমাইছিলা কতক্ষণ? এবার কেউ কেউ বলে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন অথবা একদিনের কিছু কম সময় ঘুমাইছি। আরেকজন অন্যরা ডাক দিয়া বলে, আরে না না না, কেমন কেমন জানি মনে হয় একদিনের কম না। কেউ বলে একদিনের কিছু কম হবে। অন্যরা বলেন এবার, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আসলে কতক্ষণ ঘুমাইছিলাম একজন ভালো জানেন, বলেন তিনি কে? এবার ক্ষুধা লাগছে, একজনকে বাজারে পাঠাও, বাজারে যাবে যাতে ভালো উত্তম খাবার নিয়ে আসে, আর সাবধানতা যাতে অবলম্বন করে আমাদের তথ্য যাতে দাকিয়ানুস না পায়। বাজারে যে যাবে রওনা দিয়েছে মুদ্রা নিয়ে, রাস্তাও চিনা নাই জানা নাই, বলে কি রাস্তা হয়ে গেল, আগে ছিল কেমন রাস্তা এখন কেমন রাস্তা হয়ে গেল, আগের মানুষগুলো কেমন ছিল এখন মানুষগুলো কেমন হয়ে গেল। দোকানে গিয়া দেখে খাবারের ধরনও পাল্টায় গেছে। এবার দোকানওয়ালার কাছে গিয়া খাবার নেয়, খাবার নিয়ে যখন মুদ্রাটা হাতের মধ্যে দেয়, দোকানওয়ালা উলট পালট করিয়া দেখে স্বর্ণ মুদ্রা, বড় দামি মুদ্রা। এই মুদ্রাটা আরেক দোকানওয়ালারে দেখায়, আরেক দোকানওয়ালা আরেকজনরে দেখায়, এক হাত থেকে আরো হাত, সবাই তারে চাপ দেয়, তোর কাছে গুপ্ত ধন আছে, বল, নয় তো ছাড়বো না, বাদশার কাছে নিয়ে যাব। বলে না না না, দাকিয়ানুসের কাছে নিও না, নিলে সে আমাদেরকে হত্যা করবে। সবাই আশ্চর্য হয়, দাকিয়ানুস আবার কি? এখনকার বাদশা তো অন্য বাদশা, এখনকার দাকিয়ানুস পাইল কই? দিল দিয়ে অনুধাবন করে নেন, ফাঁকি দিয়ে 309 বছর চলিয়া গেল। যেই বাদশার ভয়ে ইমান হেফাজত করার জন্য যুবক, আমি আর আলোচনা লম্বা করলাম না, যুবকের দল পাহাড়ের গুহায় আশ্রয় নিল, ওই যুবককে হেফাজত করলেন আল্লাহ, যুবকদের মর্যাদা বুলন্দ করলেন আল্লাহ।
যুবকদের সম্মান আকাশচুম্বী করিয়া দিলেন আমার আল্লাহ। এই যে হাজার হাজার বছর চলিয়া গেল, আজকে আপনারা নির্ঘুম অবস্থায় বয়ান শুনতেছেন, বলে ঈমান হেফাজত করার জন্য মেহনত করেছে, কষ্ট স্বীকার করেছে, এজন্য আল্লাহ তাদের মাকাম মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। আমরাও যদি ঈমানের উপর অটল থাকতে গিয়া কোরবানি দিতে পারি, আমাদের মর্যাদাও যিনি বাড়ায় দিবেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আলোচনা লম্বা করলাম না, যুবককে বাদশার সামনে নিয়ে নেওয়া হয়। এই বাদশা নেককার বাদশা, যুবকের সাথে বাদশার কথাবার্তা হয়। এবার যুবক বাদশা সহ অন্যান্য মানুষ সহ এই গুহার সামনে আসলো। বাদশা যুবকদের সাথে কথাবার্তা বলল, বাদশার সাথে যুবকদের সাথে আলিঙ্গন হলো। এবার একটা পর্যায়ে যুবকের দল বাদশার জন্য দোয়া করলো। দোয়া করিয়া বলল, আপনি যান, আমরা আবার ঘুমায়া যাব। ওই গুহার ভিতরে যুবকের দল আবার ঘুমায়া গেল। আল্লাহ তাদেরকে আনতে তাল দিয়ে দিল। হাসরের ময়দানে আবার যুবকরা আল্লাহর সামনে যেমন ছিল তেমন উঠবে। আল্লাহ দুনিয়ার মানুষে দেখা দেয়, দেখ তোরা মনে করো মরে যাওয়ার পর কবর দিলে হাড্ডিগুলো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, আবার কে তোদের জিন্দা করবে? আসহাবে কাহাফের ঘটনার দিকে আল্লাহ দেখা দিয়ে বলে, শোন, 309 বছর ঘুমাইছে, কোনো সমস্যা হয় নাই, আমি আল্লাহ ঘুম থেকে উঠাইলাম। হাসরের ময়দানে যদিও তোদের অস্তিত্ব থাকবে না, মাটির সাথে মিশিয়া যাবি, আমি আল্লাহ দেহ আর রূহের সমন্বয়ে ঠিক যেমন ছিলি তেমন আকৃতি দিয়ে আমার সামনে তোদেরকে হাজির করব। মুসলমান ইমানদার, যেই আকৃতিতে জমিন থেকে বিদায় হবেন ওই আকৃতিতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য একটু নিজের আকৃতিটা পরিবর্তন করা দরকার। আমি মদিনাওয়ালার পাগল, মদিনাওয়ালার আদর্শ আমার ভেতরে আনা দরকার। আমি যদি কিলিন শেভ অবস্থায় জমিন থেকে বিদায় নেই, কিলিন শেভ অবস্থায় আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি যদি দুর্গন্ধ মুখে নিয়ে বিদায় হই, দুর্গন্ধ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বান্দা যদি নামাজের শুরুতে জমিন থেকে বিদায় হয়, নামাজের সেজদা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। বান্দা যদি দিন কায়েমের আন্দোলনের জীবন দেয়, ওই রক্ত ঝরা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। বান্দা তুমি সিনেমার ভিতরে যদি মরো, ওই হালতেই আল্লাহর সামনে দাঁড়াইবা। মসজিদের ভিতরে যদি সেজদারত অবস্থায় মরো, ওই হালতে আল্লাহর সামনে দাঁড়াইবা। এজন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জীবনে যা ভুল করলাম আর এমন ভুল হবে না গো আল্লাহ। এখন থেকে নিজেকে মদিনাওয়ালার আদর্শে রাঙ্গাবার চেষ্টা করো। আয় আল্লাহ, এতদিন মসজিদে যাইতাম না, এখন থেকে আমরা মসজিদে যাইব। আয় আল্লাহ, ক্লিন শেভ করতাম, এখন আর ক্লিন শেভ করব না গো আল্লাহ। আয় আল্লাহ, দুর্গন্ধ জিনিস আমরা সেবন করতাম আর করব না। জবান দিয়া মিথ্যা বলবো না, মা বাবাকে গালি দিব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। খাঁটি তওবার নিয়ত নিয়ে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহ। আমরা খাঁটি তওবার নিয়ত করলাম, আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, কোরআনের আলোচনা লম্বা আলোচনা, এটা মহাসমুদ্র, এটার কোনো কুল কিনারা নাই। আমি এক একটা আয়াত তেলাওয়াত করব, আপনারাও শুনবেন, আমার দিলের বিশ্বাস। কিন্তু 12টা বেজে গেছে, আর আমি সামনে যেতে পারতেছি না, আমাকেও বিদায় নিতে হবে। বলেন, এই যে যুবকদের, গ্রামবাসীর সহযোগিতায়, যুবকদের উদ্যোগে এই মাহফিল, তাফসির মাহফিল, এই মাহফিলে আপনারা খুশি না বেজার? আসতে বলবেন না, খুশি না বেজার? আপনারা যে খুশি, এটা আমি এসেই দেখছি। আমি
আসছি কিন্তু 8:30টায়, 8:30টায় 9টার আগেই আসছি, 8:30 এখানে আসছি। তো আসার পর থেকেই তো আমি শুনতেছি আলহামদুলিল্লাহ লম্বা সময় আপনারা এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে আপনার ওই মসজিদ নির্মাণের, মসজিদ উন্নতি কল্পে যে মাহফিল, আল্লাহর ঘর মসজিদে আপনারা স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন, খুশি চিত্তে আনন্দ চিত্তে আপনারা দান